আচ্ছা, কারোর কাছে যদি এই ধরনের ব্রাহ্মা মুরগির অরিজিনাল জাতের যদি ব্রাহ্মা মোরগ যদি থাকে কারোর কাছে বেশি, তাহলে প্লিজ আমার সাথে একটু যোগাযোগ করবেন। যদি মনে করেন এক্সচেঞ্জ করবেন, এক্সচেঞ্জ করতে পারেন। হ্যাঁ, একটা মোরগ নেবেন, মুরগি নেবেন, একটা মোরগ দেবেন। আবার কেউ যদি মনে করে যে না ভাই বিক্রি করার জন্য আমি এক পিস মোরগের জন্য আমি খুঁজতেছি, আমি যদি ভালো একটা এক পিস মোরগ পাই তাহলে আমি আনবো। এই যে অবশ্য এতদিন মল্টিং এ ছিল, মল্টিং বলতে তাদের পশম উঠেছিল, পশম উঠে গেছিল। সে পশমগুলো এখন আবার নতুন করে পশম উঠতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লেজ দুইটো আছে, আর সবগুলা কিন্তু পড়ে গেছিল। তো সব মুরগিরই লেজ লেজ কি পশম কি সবগুলাই পড়ে গেছে। তো এই মুহূর্তে এই যে লেজ ওঠার পরে কিন্তু আপনার ডিমের জন্য আমি দেখছি ডিমের জন্য প্রস্তুত হয়ে গেছে মুরগিগুলো, সব মুরগিগুলো এখানেই। তো আমার যে মুরগিতে ডিম পেড়েছে আজকে, সেই মুরগিটা এই যে এখানে খাচ্ছে, এখানে খাইতেছে। আর এই এই পাশে ডিম পেড়েছে। আমি ডিমটা হাত দিয়ে একটু ধরি। মাশাআল্লাহ, আল্লাহ বারাকা। এই যে আপনারা দেখতেছেন যে এটা হলো মুরগির ডিম। তবে সাইজ আলহামদুলিল্লাহ ভালো, দেশালের থেকে একটু বড় সাইজ, একটু বড় হয়েছে যেহেতু ফার্স্ট টাইম ডিম দিয়েছে। সেক্ষেত্রে দেশাল মুরগির থেকে একটু বড় সাইজ। আমি বলবো না যে দেশালের সাইজ, না না, দেশাল থেকে একটু বড়। খুব সুন্দর একটি ডিম মাশাআল্লাহ। দিলে কিন্তু ডিমের গায়ে কোনো স্পট নাই, কোনো নাই, কালো কালো চিটচিট কোনো দাগ নাই। ফ্রেশ ডিম এসেছে, কেননা মেডিসিনের আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ওরা স্বাচ্ছন্দ্যভাবে চলতেছে এখানে। এবং কি পার্ট টাইম যে টাইমে মেডিসিন দেওয়ার কথা ছিল সেই টাইমে মেডিসিন দিয়েছি, এর কারণে আলহামদুলিল্লাহ ডিমগুলো খুব ভালো আসছে। আর আমি তিতির মুরগি পালতেছিলাম, আপনারা জানেন সবাই, কিছু তিতির মুরগি আনছিলাম। তিতির মুরগিগুলো অবশ্যই আমি এখানে ছিল, আমার এই যে এই সেটে ছিল, এই সেটে ছিল, এই সেটে এখন আমি দেশাল ডিমের জন্য 2 পিস মুরগি, আর ওই পাশে আমার ওই যে দেশাল উঠাইছি বেশ কিছু, বাচ্চা থেকে শুরু করছি, ওই যে পাশে আছে। আর এদিকে মোরগ মুরগি এখানে ডিম দেয়, আমি প্রতিদিন ডিম কালেক্ট করে নিয়ে যাই, এখান থেকে ডিম নিয়ে যাই, কারণ ডিম গরমের দিন তো ডিম রাখি না। খাবার দাবার পানি শুনে সব কিছু এখানে দেওয়া আছে। আমি আজকে খাবার দিতে আসে দেখি এই যে আমার টাইগার মুরগি ডিম দিয়েছে। আর তিতিরগুলো আমি অবশ্যই বাইরে ছেড়ে দিচ্ছি, কেননা প্রচুর তাপমাত্রা, ওরা একটু জ্বালায় বলতে ওরা অনেক চিল্লায় অনেক। আসলে তিতির মুরগি একটা খুব ঝামেলাজনক একটি মুরগি। আমি মনে করব যে শখ করে আনছি ঠিক আছে, কিন্তু আসলে শখ থেকে তো সব কিছুই হয় না। মুরগি অনেক খুব জ্বালায়, খুব প্রচণ্ড জ্বালা। এতে রাত্রে কি দিনে কি একটু গরম পড়লে ওরা চিল্লাচিল্লি করে, মানুষের ঘুম ডিস্টার্ব হয়। আর আসলে একটা দুইটা যে যদিও চিল্লায়, তাও ওদের সুর এত উঁচু, মানে এত আওয়াজ দেয় ওরা, তো ভাষার প্রকাশ করা যায় না, অনেক জোরে জোরে চিল্লায়। আমি বলবো যে তিতির মুরগি কোনো ভাই যেতে না পালে, কেননা এদেরকে অনেক ঝামেলা হয়, অনেক পরবর্তীতে এদের সাথে একটু রাগারাগি করতে হয়, কেননা অনেক চিল্লাচিল্লি। আচ্ছা, তাহলে বন্ধুরা, যদি আপনাদের মাঝে কোনো এই ব্রাহ্মা জাতের যদি কোনো মোরগ থাকে, ভালো অ্যাক্টিভ মোরগ থাকে, তাহলে আমার সাথে একটু প্লিজ যোগাযোগ করবেন। আর কমেন্টে হয়তো বলে দেবেন যে আমার কাছে আছে ভাই, যেখানে হোক আমি সংগ্রহ করব আপনাদের মাছ থেকে, কিংবা এক্সচেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। আমার কাছে 2টা মুরগি আছে, সেই আলহামদুলিল্লাহ সেই লেভেলের 2টা মুরগি হয়েছে। আসলে ভিডিওর মধ্যে সঠিকভাবে বোঝা যায় না যে এরা কিভাবে আছে, কিন্তু ওদের হাইট লেভেল অনেক উঁচু, আর এবং কি অনেক বড়। তো আপনারা চাইলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন। আর আসলে অ্যাকচুয়ালি এই টাইগার মুরগির যদি কারোর বাচ্চা লাগে তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে, আমার ভাই পালে এগুলা, তো সে তার মাধ্যমে থেকে আপনারা নিতে পারবেন বাচ্চা। আমার এখানে ডিম পারছে 4 মাস 10 দিনের থেকে শুরু করলো, আলহামদুলিল্লাহ আজকে 4 মাস 10 দিনে। তবে আমার বড় এক খামারই আছে এই পাশে, সেই খামারের 4 মাস থেকে শুরু ডিম পারছে, 4 মাস পাক্কা 4 মাস যখন হয়েছে তার সেখান থেকে 2টা একটা করে শুরু হয়েছে ডিম পাড়া।
তো এদের আসলে 4 মাসের উপরে লাগে না। অন্যান্য মুরগি যেমন 6 মাস পালতে হয় কিংবা 5.5 মাস পালতে হয়, এদের খুব দ্রুতই ডিম দেয় এদের। আলহামদুলিল্লাহ এক একটা মুরগির ওজন আছে, আমি দেখেছি, আমি সেদিনকে দেখেছি 3 কেজির কাছাকাছি। অবশ্যই 3 কেজি কিছুটা আছে, 3 কেজি আবার কিছুটা 3 কেজির কম আছে। আর মোরগগুলোর একটু সাইজ একটু বেশি, মোরগগুলো 3.5 কেজি 4 কেজি পর্যন্ত আছে। আর এগুলো তো যেহেতু মুরগিগুলো একটু ওজন বেড়ে গেছে, ডিম পারলে আবার ঠিক হয়ে যাবে, ডিমের জন্য ঠিক হয়ে যাবে। কিন্তু মুরগিগুলা 3 কেজি হওয়াতে একটু মনে হয় যে হচ্ছে যে বড় হয়ে গেছে। আবার কেউ কেউ বলছে যে না ঠিক আছে, মুরগিগুলো ওজনও ঠিক আছে, আবার ডিমের কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালো আসবে। তো দেখতেছি আলহামদুলিল্লাহ আজকে প্রথম ডিম দিল। তো শখের পাখির খামারে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আবারও বলছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি আমি বলছি যে ব্রাহ্মা মুরগির জন্য কোনো ভাইয়ের কাছে যদি থাকে, এই যে 2 পিস যে কোনো 1 পিস নিতে পারে, আর আমার কাছে আমাকে 1 পিস দিতে পারে। আসলে আমি শখ করে আনছি, আমি বিক্রি করার জন্য না। যদি কোনো ভাইয়ের কাছে থাকে মোরগ বেশি, তাহলে আমার সাথে এক্সচেঞ্জ করতে পারেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।